হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে শেয়ার করছি একটি অচল ক্যামেরার আত্মকথা। আজ আমি এই ধুলোমাখা অন্ধকার ড্রয়ারের এক কোণে পড়ে আছি। আমার লেন্সের ওপর আজ ধুলোর আস্তরণ, গায়ে সামান্য মরচে। কিন্তু বিশ্বাস করো, একদিন আমার জীবনটা এমন ছিল না। আজ আমি অচল হতে পারি, কিন্তু আমার স্মৃতিগুলো আজও সচল। আমার জন্ম হয়েছিল জাপানের এক নামী কারখানায়। চকচকে কাঁচ আর সূক্ষ্ম সব যন্ত্রাংশ দিয়ে যখন আমাকে তৈরি করা হয়েছিল, তখন আমি জানতাম না এই পৃথিবীটা কত সুন্দর। একদিন কাঁচের শোকেস থেকে এক তরুণ শখের ফটোগ্রাফার আমাকে কিনে নিলেন। সেই শুরু হলো আমার রূপকথার মতো যাত্রা। কখনো আমি পাহাড়ে উঠেছি মেঘের ছবি তুলতে, কখনো সমুদ্রের ঢেউয়ের ঝাপটা সয়েছি সূর্যাস্তকে বন্দি করতে। আমি কত মানুষের হাসি, কত বিমর্ষ মুহূর্ত আর কত হাজারো অজানাকে ফ্রেমবন্দি করেছি। সেই মালিকের হাতের স্পর্শে আমি নিজেকে ধন্য মনে করতাম। প্রতিটি ক্লিক শব্দ ছিল আমার হৃদস্পন্দনের মতো। মানুষের জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো আমি অমর করে রাখতাম। কিন্তু সময় বড় নিষ্ঠুর। প্রযুক্তির উন্নতির সাথে সাথে বাজারে এলো পাতলা সব স্মার্টফোন। সবাই এখন পকেট থেকে ফোন বের করেই ছবি তোলে। আমার সেই বিশাল লেন্স আর ভারী শরীরটা মানুষের কাছে বোঝা হয়ে দাঁড়ালো। একদিন মালিকের হাত থেকে পড়ে গিয়ে আমার ভেতরের কোনো এক যন্ত্রাংশ খারাপ হয়ে গেল। সেই থেকে আমার দৃষ্টি ঝাপসা হয়ে গেল। অনেক চেষ্টার পরও আমাকে আর সারিয়ে তোলা সম্ভব হয়নি। এখন আমি অচল। মালিক মাঝে মধ্যে আলমারি পরিষ্কার করার সময় আমায় হাতে নেন, একটু ধুলো ঝাড়েন, তারপর আবার সেই অন্ধকারেই রেখে দেন। আমার লেন্স দিয়ে এখন আর বাইরের জগৎ দেখা হয় না। তবুও আমি খুশি, কারণ ওই মালিকের ঘরের দেওয়ালে টাঙানো রঙিন ছবিগুলো আমারই তোলা। আমি অচল হতে পারি, কিন্তু হাজার হাজার মানুষের স্মৃতিতে আমি আজও রঙিন হয়ে বেঁচে আছি।